এই যে কুরবানি মুসলমানদের একটা বড় আমল, এমন একটা আমল কুরবানি। এই কুরবানির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে হাকিমে তার নবীকে আদেশ করেছেন। তার নবীকে আল্লাহ ডাকে কোরআনে পাকে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব, আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করুন, ওয়ানহার, এবং আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য কুরবানি করুন। কুরবানি এটা কোরআন দ্বারা প্রমাণিত। কোরআনে আল্লাহ তাআলা এই কুরবানির ব্যাপারে আদেশ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবিত থাকা, আমার মৃত্যুবরণ করা, সব কিছু হলো বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। কোরআন দ্বারা কুরবানি প্রমাণিত। নবীজি হাদিসে বলেন, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া। আল্লাহর নবী হাদিসে ডাক দেয়া বলেন, গোলাম, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের উপরে আল্লাহ তাআলা প্রত্যেক বছর যারা সামর্থ্যবান বান্দা রয়েছে, যারা সচ্ছল বান্দা রয়েছে, তোমাদের উপরে আল্লাহ তাআলা প্রত্যেক বছর কুরবানি ওয়াজিব করেছে। হাদিস দ্বারাও কুরবানি প্রমাণিত, ইজমায়ে উম্মাত দ্বারাও কুরবানির আমল প্রমাণিত। কুরবানি অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু দুঃখের বিষয় হলো, কুরবানির ব্যাপারে যত তাগিদ এসেছে, এক শ্রেণীর মুসলমান আছি আমরা, ততই কুরবানির ব্যাপারে অবহেলা আমাদের ভিতরে কাজ করে। তার উপর যে কুরবানি ওয়াজিব হয়ে আছে, কিছু মানুষ এর কোনো খবরই রাখে না, তার নিজের উপর কুরবানি ওয়াজিব হয়ে আছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কুরবানি এত প্রতিলাভ, এই কুরবানি যদি আমি আপনি আদায় করি, এত অগণিত অসংখ্য সওয়াবের মালিক আমি আপনি হয়ে যাব, যার বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। কিছু মানুষ আছে আবার কুরবানি এক বছর করছি আর কোনো খবর নাই। তারা মনে করতেছে যে কুরবানি তো এক বছর করলামই, এই বছর না হয় নাই করি, এই চিন্তা নিয়ে তারা বসে আছে। গত বছর কুরবানি করছে, তারা মনে করতেছে এই বছর না করলেও চলবে। কিন্তু কুরবানির বিষয়টা এরকম না, প্রত্যেক বছরেই আপনার উপর ধার্য হবে, প্রত্যেক বছরই আপনার উপর ওয়াজিব হবে। কিন্তু হজ এটা তো সারা জীবনে একবার খরচ হয়। কুরবানি কি সারা জীবনে একবার? অনেকে চিন্তা করতেছে একবার কুরবানি করছে আর করবো না। কুরবানির ব্যাপারে যদি এই ধ্যান ধারণা থাকে, আপনি ভুলের ভিতরে আছেন। নবীজি বলতেছেন, ফি কুল্লি আমিন উযহিয়া, কুরবানি প্রতি বছর ওয়াজিব হয়, প্রতি বছর কুরবানি বান্দার উপরে ওয়াজিব হয়। মুসলমান বান্দার আল্লাহর গোলাম, এই কুরবানি আদি পিতা আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে যে শুরু হয়েছে, এই কুরবানি আর বন্ধ হয় না। প্রত্যেক নবী রাসূলের জামানায় কুরবানি ছিল, প্রত্যেক নবী রাসূলরাই আল্লাহর জন্য কুরবানি করেছে। কিন্তু এই সমস্ত কুরবানির মধ্যে হতে আমাদের জাতির পিতা ইব্রাহিম পয়গম্বরের কুরবানিটা ছিল ব্যতিক্রমধর্মী কুরবানি। ইব্রাহিম পয়গম্বর
আল্লাহর কাছে নিজের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতে প্রস্তুত হয়েছে। আল্লাহ আদেশ জানায়া দেন, ইব্রাহিম বৃদ্ধ বয়সে প্রাপ্ত সন্তান ইসমাঈলকে কুরবানি করো আমি আল্লাহর জন্য। ইব্রাহিম পয়গম্বর কোনো যুক্তি তালাশ করে নাই, আল্লাহর জন্য নিজের কলিজা টুকরা সন্তান কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু ইব্রাহিম পয়গম্বর নয়, যখন পুত্র সন্তান ইসমাঈলকে জানাইছে, বাবা আল্লাহ চেয়েছেন তুমি কুরবানি হও, তোমার মতামতটা বলো। এই কথা যখন ইসমাঈল আলাইহিস সালাম শুনলেন, ছোট্ট বয়স 13 বছরের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন বাবার কাছ থেকে কথা শুনলেন, সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন, বাবা আপনার রব আমার রব যেই হুকুম আপনাকে দিয়েছে আপনি বিনা শর্তে দ্বিধাহীন ভাবে আপনি পালন করুন। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম সেও রাজি হয়ে গেলেন, পিতাও রাজি, সন্তানও রাজি। পিতা রাজি সন্তান কুরবানি করার জন্য, আর সন্তান রাজি কুরবানি হওয়ার জন্য। যখন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করে দিলেন, কুরবানি করার জন্য সন্তানের গলায় ছুরি চালাইলেন, হঠাৎ করে আসমান থেকে ডাক আসে, ও ফেরেশতা যা যা, আমার ইব্রাহিমের পরীক্ষা শেষ হয়ে গেছে। আমি আল্লাহ তো এটা চাই নাই আমার ইব্রাহিম তার সন্তানকে কুরবানি করুন, আমি চেয়েছিলাম তার অন্তরে আমি আল্লাহর ভালোবাসা বেশি নাকি ইসমাঈলের ভালোবাসা বেশি, এটা যাচাই করা। সুতরাং পরীক্ষায় পূর্ণ নাম্বার সে পেয়ে গেছে। সুতরাং এখন যা তার সন্তানটাকে সরাইয়া জান্নাত থেকে দুম্বা নিয়ে যা, ইসমাঈলের জায়গায় দুম্বা কুরবানি করে দিতে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দিয়া জান্নাতি দুম্বা কুরবানি করলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন বাস্তবিক পক্ষে পশু নয়, বাস্তবিক পক্ষে তিনি কুরবানি করেছেন নিজের অন্তরকে। নিজের অন্তরকে কুরবানি করেছেন, নিজের অন্তরকে আল্লাহর জন্য বিসর্জন দিয়েছেন। কিন্তু এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ হইল, এত প্রিয় হয়ে গেল, আল্লাহ চাইলেন আমার খলিল ইব্রাহিম পয়গম্বরের এই আমলটা কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আগমন করবে সকলের অন্তরে রক্ষিত হয়ে থাকুক, সকলের অন্তরে স্মরণীয় হয়ে থাকুক। এই কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর জন্য কুরবানির বিধানটা ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছেন নিজের সন্তান বিসর্জন দিয়া, আর আমরা কুরবানি করব নিজের কষ্টে উপার্জিত সম্পদ আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়া। এই কুরবানি যুগে যুগে অনেক বিভ্রান্তির শিকার হয়েছে। বিভিন্ন সময় মানুষ অজ্ঞতার কারণে যেখানে কুরবানি করার দরকার ছিল আল্লাহর নামে, সেখানে তারা কুরবানি করেছিল দেবদেবীর নামে। এই কুরবানি অনেক বিভ্রান্তির শিকার হয়েছে। নবীজি দুনিয়ায় আসার আগে জাহেলি যুগের মানুষেরা কুরবানি করত বিভিন্ন দেবদেবীর নামে। আল্লাহ তাআলা কোরআনে রদ করলেন, না, কুরবানি একমাত্র আমি আল্লাহর জন্য হবে, কোন দেবদেবীর নামে কোন প্রতিমার নামে কুরবানি হতে পারে না। এমনকি কুরবানির নামে মানুষ পর্যন্ত বলি দেওয়া হতো কুরবানির নামে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল যখন আসলো, তখন মিশর হযরত ওমরের শাসন আমলে মুসলমানদের হাতে বিজয় হলো। মিশর বিজয়ের সেনাপতি ছিলেন আল্লাহর নবীর সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে আল্লাহ তাআলা মিশর বিজয় দান করলেন। যখন তার হাতে মিশর বিজয় হলো, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মিশরের গভর্নর তাকে বানায়া দিলেন।
আমর ইবনুল আসকে মিশরের গভর্নর বানায়া দিলেন। মিশরের তখন রীতি ছিল, মিশরের মানুষের শস্য উৎপাদনের প্রাণ কেন্দ্র ছিল নীল নদের পানি। এই নীল নদ বছরের একটা দিন শুকায়া যাইত, বছরের একটা সময় নীল নদের পানি থাকতো না, শুকায়া যাইত। মিশরের মানুষেরা একটা সুন্দরী যুবতী মেয়েকে নীল নদের নামে, প্রতিমার নামে তারা বলি দিত। যখন তারা বলি দিত, ওই নীল নদ আবার পানিতে পরিপূর্ণ হয়ে যাইত। একটা রীতি হয়ে গেছে, যুগ যুগ ধরে মিশরের একটা রীতি ছিল। যখন নীল নদের পানি শুকায়া যাইত, তারা প্রতিমার উদ্দেশ্যে, শয়তানের উদ্দেশ্যে একটা সুন্দরী রমণী যুবতী মহিলাকে, মেয়েকে বলি দিত। বলি দেওয়ার সঙ্গে সঙ্গে আবার নীল নদ পানিতে পরিপূর্ণ হয়ে যেত। যখন আল্লাহ নবীর সাহাবী আমর ইবনুল আস মিশরের গভর্নর হলেন, ওই এক নিয়ম অনুযায়ী ওই বছরও নীল নদের পানি শুকায় গেল। এবং তারা ইচ্ছা করলেন যে এবারও আমরা একটা সুন্দরী রমণীকে বলি দিব, কোরবানি দেব প্রতিমার নামে। এই খবর যখন আল্লাহর নবীর সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেলেন। তিনি বললেন, না না, আমি এখন মিশরের গভর্নর, তোমাদের ইচ্ছা মতো আমার চলা যাবে না। তোমরা যেই কাজটা করতে চাইতেছ, আমি এই ব্যাপারে খলিফাতুল মুসলিমিন